কাটলিছড়ার মেলায় ভাগ্যচক্র ও রকি জুয়ার রমরমা নির্বিকার পুলিশ প্রশাসন। হাইলাকান্দি জেলার কাটলিছড়া মেলায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ভাগ্যচক্র ও রকি জুয়ার মতো অবৈধ জুয়ার আসর। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার সমাজবিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে তীর জুয়া ও ড্রাগসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও মাঠ পর্যায়ে তার প্রভাব তেমন দেখা যাচ্ছে না। কাটলিছড়ার এই মেলায় চলছে প্রকাশ্যেই ভাগ্যের খেলা, আর প্রশাসন যেন চোখ বন্ধ করে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলার ভেতরে অন্তত ৩টি জায়গায় চলছে রকি জুয়া ও ভাগ্যচক্রের আসর। দিনের বেলায় যেমন, রাতেও দেখা যাচ্ছে ভিড় জমে উঠছে এইসব জুয়ার টেবিলে। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও টাকার বিনিময়ে অংশ নিচ্ছে এই জুয়ায়। শিশুদের হাতে টাকা পয়সা নিয়ে ভাগ্যচক্র ঘোরাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে, অথচ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ জুয়া শুধু মেলার পরিবেশই নষ্ট করছে না, বরং এলাকা জুড়ে সৃষ্টি করছে অশান্তির আবহ। অনেক পরিবার সন্তানদের নিয়ে আনন্দের উদ্দেশ্যে মেলায় এলেও এসব জুয়ার দৃশ্য দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ অভিযোগ তুলেছেন, জুয়ার টেবিল ঘিরে প্রায়ই মারামারি, অশ্লীল ভাষা ব্যবহার এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। অভিযোগ উঠেছে, পুলিশ প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবের কারণেই এতটা বেপরোয়া হয়ে উঠেছে এই জুয়ার কারবারিরা। স্থানীয়রা দাবি করেছেন, প্রশাসনের আশীর্বাদ না থাকলে এত বড় পরিসরে জুয়ার আসর চালানো সম্ভব নয়। অবশেষে সোমবার রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নজরে এলে কাটলিছড়া থানা পুলিশ মেলায় হানা দেয়। সেই সময় কয়েকটি জুয়ার টেবিল থেকে জুয়ায় ব্যবহৃত সরঞ্জাম ও সামগ্রী জব্দ করা হয়। তবে এই অভিযান কেবলমাত্র লোক দেখানো কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকা জুড়ে। স্থানীয়দের আশঙ্কা, কয়েকদিন পরেই আবার নতুনভাবে জুয়ার আসর বসে যেতে পারে। সচেতন মহল মনে করছে, একদিনের অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধের জন্য পুলিশের নিয়মিত টহল ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি শিশু-কিশোরদের সুরক্ষার জন্য প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা জরুরি। এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে, হাইলাকান্দি জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল